পাসপোর্ট বা ভিসা নেই তো কি হয়েছে, এদের কাছে এসব কোনো বাধাই নয়। পর্তুগাল ও স্পেনের সীমানা নির্দেশ করা এই ছোট্ট নদীটি পারাপারে কিন্তু এসবের কোনো বালাই নেই। নদীর উপর টাঙিয়ে দেয়া দড়ি ঝুলে ঝুলে মনে চাইলেই পার হতে পারবেন এক দেশ থেকে আরেক দেশে। কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত হাস্কেল লাইব্রেরিটি সীমানা জটিলতার আরেক অভিনব দৃষ্টান্ত। এই লাইব্রেরির মেঝেতে টানা লম্বাই রেখাটি ভাগ করেছে দুটি দেশকে। তার মানে আপনি বই পড়তে পড়তেই যেতে পারবেন এক দেশ থেকে আরেক দেশে। দুই দেশের সীমান্ত টানতে গিয়ে এই পৌরসভাটিকেও ভাগ করতে হয়েছে দুই ভাগে। রাস্তায় এবং বাড়ির আঙিনায় তাই লিখে রাখা হয়েছে দুই দেশের সীমানা নির্দেশ। ছবির ডান পাশে বি লেখা অংশটি বেলজিয়ামের এবং এনএল লেখা অংশটি নেদারল্যান্ডসের সীমানায় পড়েছে। এখানে পাহাড়ের বুকে সংকীর্ণ এই সড়কটি সীমা নির্দেশ করছে ক্যারিবীয় দুটি দেশের। এ রাস্তায় গাড়ি চালাতে চালাতে ঢালের উপরের অংশে উঠে গেলেই চলে যাবেন হাইতিতে, এবং যদি গড়িয়ে নিচে পড়ে যান তবে আপনার ঠিকানা হবে ডমিনিকান প্রজাতন্ত্রে। জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের সীমান্ত মিলিত হয়েছে এখানে। তিন দেশের মধ্যকার সম্প্রীতির স্মারক হিসেবে এই ছোট্ট গোল জায়গাটি নির্মাণ করা হয়েছে, যেখানে তিন দেশের নাগরিকরাই চাইলে মিলিত হতে পারেন। শুধু যে ভূমিতেই সীমান্ত নির্দেশক থাকবে তাই বা কেন? সৌদি আরব এবং বাহরাইনকে যুক্ত করা এই সেতুতেও রয়েছে সীমানার জটিলতা। কিং ফাহাদ কজওয়ে নামে এই সেতুর এক প্রান্তে নির্মিত একটি কৃত্রিম দ্বীপে রয়েছে দুদেশের বর্ডার স্টেশন। এই দ্বীপটি পাসপোর্ট আইল্যান্ড নামেও পরিচিত। এই সড়কটি সুইডেন ও নরওয়েকে যুক্ত করেছে, আর সড়কটির মাঝ বরাবর টানা হয়েছে দুদেশের সীমানা। এখানে কোনো বর্ডার স্টেশন নেই, শুধু এই সাদা রেখাটাই ভাগ করেছে দুটি দেশকে। মানুষ নয়, দক্ষিণ আমেরিকার তিন দেশ ব্রাজিল, আর্জেন্টিনা আর প্যারাগুয়ের মধ্যকার সীমানা নির্ধারণের জটিলতা কমিয়ে দিয়েছে প্রকৃতি। এখানে দুটি নদীর ত্রিমোহনী ভাগ করেছে তিনটি দেশকে। সীমানা ভাগ করতে গিয়ে এই দালানটি যে খুব ঝামেলা তৈরি করেছিল তা বলার আর অপেক্ষা রাখে না। দালানের বাসিন্দারাও নিশ্চয় শেষ মুহূর্তে বুঝে উঠতে পারছিলেন না কোন দেশে হবে তাদের ঠাঁই। তাই দালানটির মাঝ বরাবর এঁকে দেওয়া হল সীমানা নির্দেশক। সাদা চুনকাম করা অংশটি বসনিয়ার আর বাকি অংশটি ক্রোয়েশিয়ার। ত্রিভুজাকার এক টেবিলকে ঘিরে পাতা হয়েছে তিনটি বেঞ্চ, তবে বেঞ্চগুলি এক দেশে নয়, পাতা হয়েছে তিন দেশে। ছবির বাম পাশের বেঞ্চটি স্লোভাকিয়ার, ডানেরটি হাঙ্গেরিতে এবং সামনের বেঞ্চটি পাতা হয়েছে অস্ট্রিয়ায়। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।